কি হারিয়েছে আপনার? কখন চিন্তাই করে নিয়েছে? কোথা থেকে এসেছেন আপনি? কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী সভায় গিয়ে 3 মহিলার সোনার হার ছিনতাই হয়ে গিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। প্রচণ্ড ভিড়ের সুযোগে এই 3 মহিলার সোনার হার ছিনতাই বলে অভিযোগ সামনে এসেছে। সভা শেষে তারা যখন ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে সেই সময়ই ঘটনা ঘটে। ভীমপুর থানার হরিনগর থেকে মুখ্যমন্ত্রী সভায় যোগ দিতে যান কণিকা পাল, বিজলি বিশ্বাস এবং চন্দনা মণ্ডল। এই 3 জনের সোনার হার ছিনতাই বলে অভিযোগ। কোথা থেকে এসেছেন আপনি? আমি কি করছি এলাম মাগো? আপনারও কোথা থেকে এসেছেন আপনি? আপনারা শোনাচ্ছেন না নিজে? কখন বুঝতে পারলেন? এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। তোমাদের হুকুম চলবে না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখবো। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে। সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গারা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো, তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো, তার গ্রেপ্তার হয়নি কেন? সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো। এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছেন। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।